আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় প্রতি বছরের মতো এবারও আমরা এ বাড়িতে এই উরস মোবারকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কে আনলো? কে আনছে? আল্লাহ। আল্লাহ না আল্লাহ আসতে পারতাম? এই যে আপনারা আসছেন, কে আনছে? কে আনছে? এই আপনি একটু সরেন তো, আমি পিছনে দেখি, সরেন। আমি আমার মা বোনদের দেখতে পাচ্ছি না, দেখতে হবে। এই সরব, এই যে আজকে এখানে এত ভক্তবৃন্দরা আসছে সারা দেশ থেকে, শুধু কিন্তু কেরানীগঞ্জ না, আমি দেখলাম সারা দেশের মানুষ এখানে উপস্থিত আছে। অনেক জায়গার, অনেক দূরের ভক্তবৃন্দর এসেছে। এই বাড়িটা অত্যন্ত ঐতিহ্যবাহী বাড়ি, ঠিক কিনা? ছোটবেলায় যখন দেখেছি 2-3-তে পড়তাম, ও বিনু সাহেবের মাজারে যেতাম, আমার মায়ের সাথে আমি যেতাম। তারপর আফা সাহেবের মাজারে যেতাম। তারপরে বিভিন্ন জায়গায় উরস মোবারকে এই ভক্তিমূলক গান, পালা গান, এগুলি হতো। মালিক দেওয়ান, খালেক দেওয়ানের প্রতিযোগিতা হতো। চাচাপাতি জানা, ভাই ভাই, সরি, ভাই ভাই। আর চাচাপাতি যে হয়েছে আমাদের মাখন দেওয়ান, ওনার গান শুনছি আমি অনেক। যাই, আর আরিফ দেওয়ান তো আমার অত্যন্ত প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব। শিল্পী জগতে, বাউল জগতে অত্যন্ত সুনামের সাথে যিনি নিজেকে শুধু বাংলাদেশে না, বিশ্ব দরবারে আরিফ দেওয়ান সুপ্রতিষ্ঠিত, আজকে সব জায়গায় তার নাম আছে। সেই জায়গায় যখন শুনতাম, এখান থেকে খোলা মোড়া ঘাট থেকে যখন নৌকার মধ্যে উঠতাম, বোটে উঠতাম, লঞ্চে উঠতাম, তখন ওই গানগুলি মনে পড়তো। মালোমা, জিলোজি, বনলো বইন, করলাম কি রঙ্গে, হ্যাঁ, ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে। ওই গাং দিয়ে যাইতাম, নদী দিয়ে যেতাম, আর এটা মনে পড়তো, বুঝছেন? ছোটবেলার স্মৃতি। আমার মাও কিন্তু এই লাইনে ছিলেন, আজকে নেই, আজকে নেই, আল্লাহ ভেস্ত নসিব করুক। আমি কিন্তু এই লাইনকে খুব পছন্দ করি, কারণ আমার ব্লাডের সাথে আছে এটা, ঠিক কিনা? অতএব এই যে এত প্রোগ্রামের মধ্যে আজকে আমি চলে আসছি, আমাকে শুধু আমার ভাই, আমার প্রিয় ভাই আরিফ দেওয়ান সাহেব ওই দিন বলছে যে 18 তারিখ। আমি ঠিক আছে, সাথে সাথে আমি উজ্জ্বলরে আর তুহিনরে বললাম নোট রাখো, যাব, আল্লাহ যদি নেয়। আমি চলে আসছি, বুঝেছেন? আপনারাও আসছেন মনের টানে, ঠিক কিনা? মনের টান না থাকলে আসতে পারতাম? আপনারা পারতেন? পারতেন না। আমরা এসেছি। আমি যখন 91 সালে প্রথম এমপি ইলেকশনে দাঁড়াই, এই বাড়িতে এসেই কিন্তু এই ভক্তবৃন্দদেরকে নিয়ে এসেছিলাম। আমাদের জাহান শরীফের বাবা, ওই যে ছাত্রনেতা জাহান শরীফ, এখন ওইদিকে পড়ে গেছে আবদুল্লাপুরের, ওর বাবা আমাকে বলতো, আপনার এখানে এই পরিবার তো আমার সাথে 91 সাল থেকে ছিল আবদুল্লাপুরের, তো এখান থেকে আমি শুরু করেছিলাম। এই পরিবার আমাকে কখনো বিমুখ করে নাই, বিমুখ করে নাই এই পরিবার। এই পরিবারের একজন সন্তানের উকিল বাবা আমি হয়েছি। খালেক দেওয়ান, মালিক দেওয়ানের পরিবারের একজন উকিল বাবাও আছি আমি, একজন। ওরা এখন কই আছে? স্মৃতি আর রহিস, হ্যাঁ, অস্ট্রেলিয়া আছে। আমি কিন্তু ওখান থেকে ঘুরে আসলাম। স্মৃতির স্মৃতি হচ্ছে আমাদের প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব আরিফ দেওয়ান সাহেবের ফুফাতো বোন। দেখেন, এটা তো মনের টানে হয়েছে নাকি?
বিয়ে হয়েছে ঢাকায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আবেগে আবেগে বললাম, কিন্তু এটা এখানে অনেক বড় বড় মন্ত্রীরা আসছে, এখানে অনেক বড় বড় সচিবরা আসছে, এখনো আসে, এবং আমাদের নেত্রীও আসছিলেন, সাবেক প্রধানমন্ত্রী। এবং এই যে আমার বাম দিকে বসা বাউল জগতের এবং বাউল সমিতির নাকি সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু আমার এই ভাই অনেক ভূমিকা রেখেছে, এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এই 17 বছরে অনেক ভূমিকা রেখেছে। সেই রফিকুল ইসলাম ভাইকে আপনারা ধন্যবাদ দেন, তালি দিয়ে দেন। ঢাকা থেকে এসে পড়ছে। যাই হোক, আমরা যেটা বলি সেটা করি, ঠিক কিনা? বলছিল রাস্তা, দেওয়ানবাড়ির রাস্তা হয়েছে কিনা? একজন মন্ত্রী, সচিব, আমি নিজে এসেছিলাম যখন আমাদের প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব আরিফ দেওয়ান সাহেব বললেন বামুনসুর থেকে এই রাস্তা আমরা চাই কোনাখোলা পর্যন্ত, ঠিক কিনা? রাস্তা হয় নাই, হয়ে গেছে। তারপরে সোয়ারেজ লাইন ওই দিক দিয়ে হয়েছে। এখন যেটা বললেন রাস্তা বড় করা, প্রশস্ত করা, বিল্ডিং ভেঙে দেবেন, আমি কিন্তু উপজেলা পরিষদের সিদ্ধান্ত নিয়েছি গত 2 মাস আগে, এবং গত মিটিংয়ে 12 তারিখে আমরা আবার এটা পুনরাবৃত্তি করেছি। রাস্তার 2 পাশে কার্পেটিং থেকে 10 ফিট 10 ফিট, ওইদিকে 10 ফিট, এদিকে 10 ফিট, 20 ফিট রাস্তা আছে, 16 ফিট। কয় ফিট হয়? 36 ফিট রাস্তা হবে ইনশাল্লাহ। অলি গলি কেরানীগঞ্জকে পুরনো শহর বানাইতে চাই না আমরা। কেরানীগঞ্জ ঢাকা 2 হবে, একটা আধুনিক সিটি হবে ইনশাল্লাহ। কি বলেন? সেটা হবে। গ্যাস আসছে, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আসছে, রাস্তাঘাট ছিল না, রাস্তা আছে। 91 সালে যখন আমি এমপি ইলেকশন করি, ওই জিঞ্জিরা থেকে মনুব্যাপারী ডাল পর্যন্ত 1/2 কিলোমিটার রাস্তা কার্পেটিং ছিল, আর কোনো রাস্তা কার্পেটিং ছিল না। কোনটা কোনো গাড়ি যাইতো না, হজরতপুরে কোনো গাড়ি যাইতো না। কি যাইতো? 91 সালে এমপি হওয়ার পরে সব জায়গায় গাড়ি যাওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক কিনা? এই জন্যই তো আমাকে 5 বার এমপি বানাইছে জনগণ। আপনারা বানাইছেন নাকি? কয়বার বানাইছেন? 5 বার। ভোট তো কমে নাই। এই যে আমাকে, এই যে 91 সালে তো আমি তো 4 বার যে এমপি হয়েছি, কুন্ডার থেকে হজরতপুর, ঠিক কিনা? শুধু এইবার হইলাম এই দিক থেকে, ওইদিকে বাদে 4 বার, কিন্তু ওইদিক এই দিক সব দিক দিয়ে হয়েছি। হ্যাঁ, এখন প্রথমবার 91 সালে 32,000 ভোট বেশি দিচ্ছেন, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 বেশি, চতুর্থবার 82,000 বেশি, এইবার দিচ্ছেন 84,000 বেশি। কমছে না বাড়ছে? কে করলো এটা? কে করলো? এমনি হাত দেখান সবাই, সবাই সবাই হাত দেখান, হাত দেখান। কে করলো? আল্লাহ। আল্লাহ সব করতে পারে। ষড়যন্ত্র চক্রান্ত করে আমারে ইলেকশন করতে দেয় নাই। 17 বছর জেলে রাখছে, মামলা দিয়ে দৌড়াইছে। 17 বছরে 11 বার জেলে গেছি, পিছাই গেছি। এই যে আরিফ দেওয়ান সাহেব ওনাকে ব্ল্যাক লিস্টেড করছে, যেহেতু উনি জাতীয়তাবাদী শক্তির একজন ধারক বাহক সাংস্কৃতিক জগতে, ওনাকে ব্ল্যাক লিস্টেড করছে, কালো তালিকাভুক্ত করছে। গান গাইতে দেয় নাই টেলিভিশনে, কোথাও যাইতে দেয় নাই। উনি কি পিছাইছিলেন? আগাই গেছেন। অতএব আপনারা পিছাবেন না, আগায় যাবেন। এখন কি দেখেন,
18 বছর নির্বাসনে থাকার পরে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে না, আল্লাহ আনছে না, কোটি জনতা তাকে বরণ করে নিছে না, নির্বাচন হয়েছে না, 2/3 বেশি সিট পাইছে না, আল্লাহ ক্ষমতায় আনছে না। এখন দেখেন সাধারণ মানুষের মতো চলে, গাড়ির মধ্যে ফ্ল্যাগ নাই, ট্রাফিক আটকাই দিলে সিগন্যাল পড়লে গাড়ি দাঁড়ায় যায়, ঠিক কিনা? এরকম কোন প্রধানমন্ত্রী দেখছেন কোনোদিন? 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে রাস্তা বন্ধ হয়ে যেত। কোন প্রধানমন্ত্রী যাইতে হইলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিত, ঠিক কিনা? এখন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যান, 1 মিনিট আগে তো কোনো রাস্তা বন্ধ হয় না, সিগন্যালে দাঁড়িয়ে থাকে। ব্যারিস্টারও আমি এই যে মনে করাই দিল, আমি তো 18তে আমার ইলেকশন করতে দিল না। 18তে ব্যারিস্টার অমিকে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যারিস্টার অমিকে দিল এই ঢাকা থেকে, এই ঢাকা 2 থেকে নির্বাচন করার জন্যে। ভোট তো হয় নাই, 18 সালে ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়ে গেছে। আর আমি যে 5 বার হইলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাই না? এই হয়েছে অবস্থা। তো ব্যারিস্টার আমি এমপি হইতো, কিন্তু দিনের ভোট রাতে লয়ে গেছে সব সিলমাইরা। এইবার তারই করার কথা ছিল, আমি ঘোষণাও দিয়েছিলাম, ঠিক কিনা? কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন এইবার আপনি করেন, আগামীতে ব্যারিস্টার অমি করবে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ ব্যারিস্টার অমি নির্বাচন করবে আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, এই এলাকায় যা যা দরকার আমরা করব ইনশাল্লাহ, আল্লাহ করতে দিলে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, যেভাবে আমাকে 141টা সেন্টার থেকে জিতাইছেন, কোনো সেন্টার কিন্তু হারি নেই আমি। কে করলো? কেরানীগঞ্জের জনগণ, আমিনবাজার, ভাকুরদা, তেঁতুলজোড়ার জনগণ, ঠিক কিনা? কোনো সেন্টার কিন্তু আমি হারি নাই, আল্লাহ তাআলা হারাই নাই। জনগণ ভোট দিয়েছে, এমপি বানাইছে। আমি এই ঋণ শোধ করতে পারবো না, তবে এটা করবো, আমরা সেবা করে যাব। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, একটার পর একটা উনি বাস্তবায়ন করতেছেন না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিতদের জন্য সম্মানী ভাতা দিচ্ছেন তিনি। কৃষকদের জন্য বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পরে 5,000 কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছিলেন। এইবার তারেক রহমান ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে প্রথমেই কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ এবং সুদ মওকুফ করে দিয়েছেন, ঠিক কিনা? খাল খনন শুরু হয়েছে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করেছি, 1981 সালে হেলিকপ্টার দিয়ে জিয়াউর রহমান আটির বাজারের পাশে জয়নগর এসে তিনি খাল কাটছিলেন, ঠিক কিনা? এবং জয়নগর মাঠে বক্তৃতা দিয়েছিলেন। 1992 সালে বেগম খালেদা জিয়া, আমি এমপি হওয়ার পরে, ওই জয়নগর মাঠে এসে খাল কাটছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, ঠিক কিনা? খালেদা জিয়া যখন 92 সালে আসলো, 91 সালে এমপি হওয়ার পর আমি ওই ফেরি পার হইয়া জিঞ্জিরা থেকে কোনাখোলা হইয়া কাঁচা রাস্তা দিয়া, খোলা মোড়া হইয়া কাঁচা রাস্তা দিয়া কি জয়নগর গেছে, ঠিক কিনা? কাঁচা রাস্তা, সেই রাস্তা পাকা হইছে, ব্রিজ হইছে, জিঞ্জিরা বাবাজার ব্রিজ হইছে, ওয়াশপুর বসিরুল্লাহ ব্রিজ হইছে, ইটাবাড়া ব্রিজ হইছে। ওই যে ভাকুরদা দিয়া তারানগর থেকে আপনারা এই দিক দিয়েও যেতে পারেন, আপনার
ইসে ওই কি নদী, তুরা, এই তুরাগের পোলা নাকি, হ্যাঁ তুরাগ নদীর উপরে 8টা ব্রিজ করতে হয়েছে আমার। সালাম তালুকদার যখন এলজিআরডি মিনিস্টার, ওই আরিচা রোডে তুরাগের নদীর পাশে নামাইছিলাম, 3বার ওই ব্রিজ ভেঙে গেছে, ঠিক কিনা? হয়েছে না ব্রিজ এখন? কার জন্য করছি? জনগণের জন্য, যোগাযোগ ব্যবস্থা বাড়ার জন্যে, গ্যাস আসার জন্যে, রাস্তা হওয়ার জন্যে, বিদ্যুৎ আসার জন্যে। জমির দাম বাড়ছে না? ওই বসিলা ব্রিজের গোড়াই ছিল 5,000 টাকা শতাংশ, 10,000 শতাংশ, এখন 5 কোটি টাকা শতাংশ, ঠিক কিনা? এগুলি করাতে তো হয়েছে, ঠিক? অতএব জনগণের জন্য আমরা রাজনীতি করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের রাজনীতি করে। বেগম খালেদা জিয়া জনগণের জন্য করে গেছেন এগুলা, এই ব্রিজগুলি। জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করে গেছেন। এই কালিন্দী এসে জিয়াউর রহমান ইরিগেশন প্রজেক্ট উদ্বোধন করেন নাই? কি আজহার আলী চেয়ারম্যান ছিল, খুরশেদ হাজী সাহেবের বাবা, করছেন কি না? অতএব আমরা যেটা করি জনগণের জন্য রাজনীতি করি, এবং জনগণের আস্থার উপর বিশ্বাস করি আমরা। এই জন্য এই সরকারের প্রতি, জিয়াউর রহমানের প্রতি, খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি জনগণের আস্থা রয়েছে, এবং সেই আস্থা রেখি, বিশ্বাস রেখি আমাকে আপনারা এমপি বানাইছেন, ঠিক কিনা? অতএব আমি আছি, আমি থাকবো, ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে কাজ করে যাব, সেবা করে যাব, আপনাদের সেবা করব আমরা, ঠিক আছে? আর যেখানে যেটা দরকার আমরা করব। আমাদের আরিফ দেওয়ান সাহেব বলছেন, আমার ভাই, সেই কাজগুলি করব আমরা, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ ভালো রাখুক। সকলে দোয়া করবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, তার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আর আজকে যে অনুষ্ঠানে এসেছেন, আমাদের এই যে সাহিত্য মালেক দেওয়ান, আরফু দেওয়ান সাহেব, খালেক দেওয়ান সাহেব, তারপরে মাখন দেওয়ান সাহেব, খবিরউদ্দিন দেওয়ান সাহেব, যারা সদন দেওয়ান সাহেব, যারা সাহিত্য আছেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন, এবং আপনারা ভালো থাকবেন। এখন আপনাদের মূল পর্বে অনুষ্ঠান শুরু হবে, কিন্তু আমি থাকতে পারছি না, আমাকে চলে যেতে হচ্ছে। ইনশাল্লাহ আবার দেখা হবে, দোয়া করবেন আপনারা। আসসালামু আলাইকুম।